ভিটিভি বাংলা নিউজ, সত্যের সাথে সত্যের পথে। রাজ্যপাল আমাদের কথা দিয়েছেন, আমি শুধু রাজ্য সরকারকে শুতেও তেমনটা নয়, আমি আমার ক্ষমতা অনুসারে কেন্দ্রীয় সরকারকে জানাবে পশ্চিমবঙ্গের মানুষের যান নিরাপত্তা বাঁচানোর জন্য আমার যেটুকু করার দরকার আমি করব। আমি বলেছি পশ্চিমবঙ্গের 4টি পিলার আক্রান্ত। বিরোধী দলকে বিধানসভার বাইরে রাখা হয়, ইচ্ছে করে বলতে দেওয়া হয় না ভিতরে। কলকাতার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যারা পা চাটেন না তাদের ইচ্ছে করে বসিয়ে রাখা হয়েছে। বিচার ব্যবস্থার বিরুদ্ধে বারবার আক্রান্ত করেছেন তিনি। সংবাদ মাধ্যম বারবার আক্রান্ত হয়েছে। আমরা দাবি করেছি যারা আক্রান্ত হয়েছে তাদের আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা ঘর ছাড়া তাদের ঘরে ফিরিয়ে দিতে হবে। নিরাপত্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপূজা পর্যন্ত রাখা এবং ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। রাজ্যপালকে ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে খতিয়ে দেখতে আবেদন করেছি। ডাটা দিয়েছি আমরা ওনাকে, ভিডিও ক্লিপ দিয়েছি। উনি সকলের সাথে কথা বলেছেন, সকলের থেকে শুনেছেন সব বিষয়টা। কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য, তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন। আমরা উনাকে, উনার কনস্টিটিউশনাল হেড, উনার পাওয়ার কি আমরা জানি। উনি পঞ্চায়েত নির্বাচনে ৮,২০০ কমপ্লেন ওয়ার হাউস খুলে পাঠিয়েছিলেন, একটা তো অ্যাকশন টেকেন হয়নি, সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয়, এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন, মানুষের জান মাল নিরাপত্তা, তার জন্য আমি করব। আমি উনাকে বলেছি পশ্চিমবঙ্গে সংবিধানের 4টা স্তম্ভ আক্রান্ত, ল মেকাররা আক্রান্ত, অপোজিশন লিডার, অপোজিশন এমএলএদের অ্যাসেম্বলি থেকে 5 মাস 6 মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয়, বলতে দেওয়া হয় না। ব্যুরোক্রেসি আক্রান্ত, সব নর্মস ভেঙে রিটায়ার্ড লোকদের এক্সটেনশন দেয়। একটা বড় অংশের আইএএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রীর যারা বসংবোধ নয়, চটি চাটেন না, তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন, ব্যুরোক্রেসি নিশ্চিহ্ন। জুডিশিয়ারি এখানে অ্যাটাক, সবাই জানেন জাজেদের কিভাবে উনি অ্যাটাক করেন, জাজের বাড়িতে পোস্টার ফেলেন। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন করেছিল 2021 সালে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ। কৌশিক চন্দ্র মহোদয় 5 লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বারকে জমা দিতে হয়েছে, যেটা স্বাধীনতার পরে কাউকে দিতে হয়। তাই নয়, মিডিয়া যেভাবে অ্যাটাক হয়েছে সংবিধানের 4র্থ স্তম্ভ, সেটাও আমরা সন্দেশখালীর ঘটনা নিয়ে যেভাবে রিপাবলিকের রিপোর্টারকে কলার ধরে তুলে আনা হয়েছে, যেভাবে বিপি আনন্দের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে, এডিটর, সিনিয়র এডিটরকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে সকালে আসতে, একাধিক পোর্টাল ইউটিউবারের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে, অন্যান্য চ্যানেল প্রিন্ট মিডিয়া আক্রান্ত হয়েছে। আমরা সেসব কথাও মহামান্য গভর্নরকে বলেছি যে সংবিধানের 4টা পিলারই শেষ করে দিয়েছে এবং